ধূপগুড়িতে ফের গৃহস্থের বাড়িতে চুরি, আতঙ্কে এলাকাবাসী। ধূপগুড়ি শহরে ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ধূপগুড়ি শহরের 15 নম্বর ওয়ার্ডের বর্মনপাড়া এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। জানা গেছে, বাড়ির মালিক জগদীশ অধিকারী দুপুরে বাজারে নিজের দোকানে ছিলেন। সেই সময় তার স্ত্রী কাজে বাইরে বেরিয়েছিলেন এবং বোন স্কুলে শিক্ষকতা করতে গিয়েছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা পাশের সুপারি ও নারকেল গাছ বেয়ে উঠে জানালা ভেঙে ঘরের ভেতরে ঢোকে। অভিযোগ, ঘরের আলমারি থেকে প্রায় 5 ভরি সোনা নিয়ে চম্পট দেয় চোরেরা। এদিন পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে ঘরের আসবাবপত্র তছনছ অবস্থা দেখতে পান। সঙ্গে সঙ্গে ধূপগুড়ি থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এই বিষয়ে জগদীশ অধিকারী কি বলছেন শুনে নেব। ফের চুরির ঘটনায় বর্মনপাড়া এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এলাকাবাসীরা রাতের নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন। ধূপগুড়ি থেকে প্রীতিময় সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। চুরি হলে তো সবারই ভয় লাগে, কারণ প্রত্যেকটা মানুষই কাজে বেরোয়। কোনো দিন হয়তো দেখা যাচ্ছে বাড়িতে নেই কেউ, এরকম অবস্থায় বাড়ি ফেলে রেখে যেতে হয়, কাজে যেতে হয়। তো সেই অবস্থায় দাঁড়িয়ে কেউ দেখা যাচ্ছে এখানে ভাড়াটিয়া আছে, ভাড়াটিয়ারা হয়তো দেখা যাচ্ছে এখান থেকে বাড়িতে চলে গেছে, বাড়ি ফাঁকা রেখে গেছে। তো সেক্ষেত্রে যদি চুরি হয়, একটা তো ভয়ের ব্যাপার থাকবেই। তো সেক্ষেত্রে আমার একটা আবেদন, প্রশাসন এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখবে, যাতে চুরি আর না হয়, সেই দিকটাই ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি। দেখুন, প্রশাসন তো প্রশাসনের মতো কাজ করছে, এবার বিষয়টা দেখার হচ্ছে চুরি হলে সেই চোর ধরা পড়ছে কিনা প্রশাসন, সেইটা হচ্ছে না। এখন চুরি হলে প্রশাসনকে সবসময় যে প্রশাসনকে দায়ী করাটা তো ঠিক না, কারণ প্রশাসন তো কাজ করছে, সমস্ত কাজই প্রশাসনকেই করতে হয়। তো সেক্ষেত্রে প্রশাসন নিশ্চয়ই বিষয়টা গুরুত্ব সহকারে দেখছে আশা করি, এবং আগামী দিনে নিশ্চয়ই ভালো দিনটা আসবে। আপনার নাম? তারপর ছেলে আসলো, তো সে ছেলে আসার পর আমাকে ফোন করলো, বলে বাবু একটু বাড়িতে আয়, বাড়িতে পুরো চুরি গেছে, মালের জিনিসপত্র সব এলোমেলো। রাতে কি আপনারা থাকেন না এখানে? রাতে তো থাকি। আজকে রাতে ছিলেন? রাতে তো ছিলাম। তো তখন কি এরকম ছিল না? সম্পূর্ণ ছিল, সাজানো থাকে মা। মানে 10টার পরে আমরা কেউ থাকি না। 10টা দিনের? দিনে। আচ্ছা, তালা মারি দিয়ে চলে যাই, তারপর হয়তো বোধহয় ওই গাছ দিয়ে উঠি, তারপর এদিকে ঢুকছে। কি মনে হচ্ছে দিনের বেলায় চুরি হয়েছে? দিনের বেলায় চুরি। কি কি ছিল? সোনা দানায় ছিল। কতগুলো সোনা? সোনা আমি সঠিক আমার মেয়েকে জিজ্ঞাসা করে বলতে পারি। বললাম টাকা কত ছিল? টাকা ছিল না। টাকা ছিল না? অল্প কিছু থাকতে পারে মেয়ের ব্যাপার, বেতন টাকা পায় রাখছে। জানলা টানলা কোনো কিছু ভাঙছে কি? না। দরজা? কোন জায়গা এটা? এটা কোন জায়গা? এটা কোন জায়গা? এটা হচ্ছে বর্মনপাড়া, 15 নম্বর ওয়ার্ড। বর্মনপাড়া। আপনার নাম? আমরা জগদীশ অধিকারী। ধূপগুড়ি থানা কি অভিযোগ দায়ের করেছেন? না, এখানে ফোন করা হয়েছে। আধা ঘন্টা আগে, 1 ঘন্টা হলো জানতে পারলো এখানে চুরি হয়েছে। কি হয়েছে বলুন তো, কিভাবে চুরি হয়েছে কোনো জানা গেল? সেরকম একটা আমি ঠিক এখনো জানতে পারিনি, শুধু শুনলাম যে চুরি হয়েছে। এসে কি দেখলেন? এসে দেখলাম এদিকে ভাঙা রয়েছে, টিন এই সাইডে ভাঙা। তো তারা বললো নাকি এই সাইড থেকে ঢুকতে পারে না, হয়তো পিছন থেকে ঢুকেছে বা সামনে থেকে ঢুকেছে, এটাই শুনতে পারলাম। সুটকেস বা গোডরেজ এগুলো কি ভাঙা রয়েছে? গোদরেজ শুনতে পারলাম ভিতরে লক ভাঙা রয়েছে। কতগুলো সোনা হলো? ও পার্থ অধিকারীর কাছ থেকে জানা গেল যে মোটামুটি 57 গ্রাম সোনা রয়েছে। এটা কোন জায়গাটা? এটা 15 নম্বর ওয়ার্ড, বর্মনপাড়া, ধূপগুড়ি। আপনার নাম? আমার নাম পাপন বর্মন।